الحكيم বৃহত্তর চট্টলার দিন দরদি সমাজ নির্মাণে নিবেদিত সংগঠন আল আমিন সংস্থা কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি মঞ্চে হাজরাত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের দিনদার মুসলমান বাইসব, পর্দার আড়ালের পর্দানসীন আবালা সবাল আমার মা বোনেরা, ইনশাআল্লাহ এখন থেকে শুরু হয়েছে। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের মঞ্চে অনেক উলামায়ে কেরাম উপস্থিত আছেন, একের পর এক আসবেন। আমরা যেখানে যেভাবে বিক্ষিপ্তভাবে আছি, আমরা উপস্থিত হইয়া দিন মন লাগাইয়া কোরআনের বাণী শুনে হেদায়েতের আশায় এখানে আসব। এখান থেকে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোকে ওয়াজ আমরা নিয়ে যাব, আমলের নিয়তে শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। কোনো ভূমিকা ছাড়াই আমাকে কর্তৃপক্ষ একটি বিষয়বস্তু দিয়েছে, ইনসাফ। ওই বিষয়বস্তুকে সামনে রেখে আমি কোরআনে মজিদ ফুরকান হামিদের একটি আয়াতে করিমা পাঠ করেছি। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আয়াতের সর্বময় বহু অর্থ, বহু প্রজ্ঞাময় অনেক কিছু এই আয়াতের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। এই আয়াত সম্পর্কে এক সাহাবী বলেন যে আমি যখন মানুষের মুখে মুখে নবীজির কথা শুনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু বাস্তব তখনও পর্যন্ত ইসলাম সম্পর্কে কোনো জিনিস আমার দিলের ভিতরে শক্ত মজবুতের সাথে আমি তখন পর্যন্ত আমার মনের ভিতরে নিতে পারি নাই। যখন এই আয়াত আমি শুনেছি, তখন থেকে ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, এই নবী সম্পর্কে পূর্ণ বিশ্বাস আমার অন্তরের ভিতরে দৃঢ়মান হয়েছে এই আয়াত শোনার পরে। এক কবির আর এক সরদার, সে বলতেছে আমি যখন ইসলামের কথা শুনলাম, নবীদের কথা শুনলাম, তখন আমি আমার অধীনস্থ যত মানুষ তাদেরকে বললাম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, তার আনিত দিন সম্পর্কে আমি তাকে জিজ্ঞাসা করব। তখন তার এলাকার লোকজন বললেন, আপনি তো আমাদের বড় নেতা, আপনি আগে যাবেন কেন? আপনি আগে থাকেন। তখন উনি বললেন, ঠিক আছে, 2 জন মানুষ নিয়োগ দাও। ওই 2 জন মানুষ আমার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, তাকে 2টা জিনিস জিজ্ঞাসা করবে আমার পক্ষ থেকে। তখন 2 জন মানুষ নিযুক্ত করা হইল। ওই 2 জন মানুষ নবীজির কাছে যাইয়া জিজ্ঞাসা করলেন, বললেন আমরা অমুক থেকে, অমুক সরদারের পক্ষ থেকে আসছি। তাফসীরের কিতাবের ভিতরে বহু ব্যাখ্যা, বহু প্রবন্ধ এই আয়াতের প্রেক্ষিতে লেখা আছে। সময়ের পরিপ্রেক্ষিতে আমি কোনো ঘটনা উল্লেখ করতে পারতেছি না, আমি দুঃখিত। তখন ওই 2 জন লোক যা জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অমুক সরদারের পক্ষ থেকে আসলাম,
তিনি জানতে চেয়েছেন মান আনতা ওয়া মা আনতা, আপনি কে এবং কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলেছিলেন, আমার প্রথম পরিচয় আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার দ্বিতীয় পরিচয় আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল। এই কথাটা বলার পর তখন উনি এই আয়াত তাদেরকে শোনাইলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত শুনিয়া ওই দুজন প্রতিনিধি আশ্চর্য হয়ে গেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার এই আয়াত যখন শুনাইয়া দিলেন, বারবার দূরেতে রাখলেন, তখন তারা আয়াতটা মুখস্থ করছে। আর ওই সরদার নিকট যা বললেন, আমরা গেছিলাম, আমাদেরকে এই উত্তরগুলো দিলেন এবং এই আয়াত মুখস্থ শুনাই দিলেন। এই আয়াত শোনার সাথে সাথে ওই সরদার বলতেছে, এই আমার এলাকার লোকজন, খবরদার তোমরা আর দেরি করিও না, তোমরা সবাই মুহাম্মাদের ধর্মকে তোমরা অনুসরণ করো। আমি এই মুহূর্তে এই আয়াত শুনে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ঈমান নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াত সম্পর্কে বহু কথা আছে। আমার উদ্দেশ্য যে ইনসাফ, ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তিনটা জিনিসকে আদেশ দিয়েছেন, তিনটা জিনিসকে নিষেধ করেছেন। ওই তিন জিনিস আদেশের ভিতরে সর্বপ্রথম আদেশ হলো ইনসাফ, আদল। আমাদের দেশে 2024 সালে 5 আগস্ট যেই রকম অভ্যুত্থান ঘটেছে, ওই দীর্ঘ 1 মাসের উপর যে আন্দোলন হয়েছে, ওই আন্দোলনের নাম ছিল বৈষম্য। ওই বৈষম্য, এই ইনসাফ, এই আদল থেকে আসছে। এই আদল, ইনসাফ, বৈষম্য যেখানে যেখানে হরণ হবে, ইনসাফ যেখানে প্রত্যাখ্যান করা হবে, আদল যেখানে প্রত্যাখ্যান করা হবে, ওই দেশের সরকার, ওই দেশের মন্ত্রী মিনিস্টার যত বড় শিক্ষিত হোক, MA পাস হোক, মাস্টার ডিগ্রি পাস হোক, ইনসাফ যদি না থাকে, আদল যদি না থাকে, ওই দেশের শিক্ষিত সমাজ গরু ছাগলে পরিণত হবে। ঠিক কিনা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই আদল, আমাদের দেশে যত রকমের আদল ইনসাফ গঠিত হয়, সুবিধা মোতাবেক আইন কানুন করা হয়। যেমন বৈষম্য আন্দোলন হয়েছে ঠিক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত যেই দিকে তাকাই, যেই টেবিলে তাকাই, যে সেক্টরে তাকাই, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে বৈষম্য আর বৈষম্য ছাড়া আর কিচ্ছু নাই। ঠিক কিনা? যেমন উদাহরণস্বরূপ, আমার দেশের 2013 সালে, 2020 সালে, 2021 সালে, 2024 সালে, 2013 সাল থেকে নিয়ে 21 সাল পর্যন্ত হাজার হাজার উলামায়ে কেরামকে শত শত মামলা দিয়া কারাগারে নিক্ষেপ করেছে, দান্ডাবেড়ি পরিয়েছে, হ্যান্ডকাপ পরিয়েছে। তাদের দোষ, দুর্নীতির দোষ নাই, তাদের রাহাজানি, হত্যা, কোন রকমের মামলা তাদের নাই। তাদের উপর মামলা কি? কোরআনের পক্ষে, রসুলের পক্ষে, আল্লাহ রসুলের ইজ্জতের জন্য, কোরআনের যারা মানহানি করবে তাদের বিরুদ্ধে ফাঁসির আইনের জন্য তারা প্রতিবাদ করেছে। ওই প্রতিবাদের বিরুদ্ধে তাদেরকে মামলায় মোকদ্দমা জড়াইয়া, হ্যান্ডকাপ পরাইয়া, সেহারির সময়, রোজার সময়, ইফতারের সময় কারাগারে নিক্ষিপ্ত করেছে। বৈষম্য প্রত্যেকটা জায়গায় জায়গায় আছে। আর যারা এই দেশে কানুন করছে, কি কানুন? সে যদি মন্ত্রী হয়, সে যদি MP হয়, তার জন্য ডিভিশন, তার জন্য জেলের ভিতরে সুযোগ সুবিধা। তো এই যারা কানুন করছে, প্রত্যেকটা কানুনের ভিতরে তো বৈষম্য পড়া। আজকে এই দেশের যারা সাধারণ মানুষের কাছে আপনি একটা বিচার যদি দায়ের করেন, যদি বলেন আমি এই লোককে
3বার 5বার সতর্ক করার পরেও উনি এই দোষে দূষিত, এই দোষে সাব্যস্ত হয়েছে, তখন সকলে বলবে তাকে ইচ্ছামতো শাস্তি দেওয়া হোক। আর যদি বলে এই লোক অর্থের অভাবে, গরিব হওয়ার কারণে না জানিয়া ভুল কর্মে অপরাধ করছে, তখন সাধারণ মানুষ বলবে তাকে ক্ষমা করে হোক, তাকে সুযোগ দেওয়া হোক, তাকে ইসলাহ করা হোক, তাকে সংশোধন করা হোক। কিন্তু দুঃখের বিষয়, আজকে এই দেশের যারা কানুন বানাইছে তারা জানে আমরা তো ক্ষমতায় বসছি, আমরা হাজার হাজার কোটি টাকা লুপাট করেছি, হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছি, একদিন আমরা কাঠগড়ায় দাঁড় হইতে হবে। সেই জন্য যত কানুন ওই মন্ত্রীওয়ালার জন্য, ওই এমপির জন্য, ওই ডিভিশন লাগাইয়া বৈষম্য করা হয়েছে। আজকে সেনাবাহিনীর কয়েকদিন আগে কয়েকজন সেনা কর্মকর্তাকে এই দেশের সাধারণ মানুষকে হত্যা করেছে, গুম করেছে। ওই গুমের কারণে, হত্যার কারণে, নির্যাতনের কারণে আইনের আদালত নিয়েছে, তাদেরকে এসি বাস ছাড়া চলে না। অথচ তারা খুনি, কেমন খুনি? আমার দেশের 1 নম্বরের সোয়াবিন তেল তারাই খায়, আমার দেশের 1 নম্বরের মুসুর ডাল তারাই খায়, আমার দেশের 1 নম্বরের জিনিসপত্র তারাই ব্যবহার করে। যাদের জনগণের 1 নম্বর সোয়াবিন তেল তারাই ব্যবহার করে, 1 নম্বর চাল তারাই ব্যবহার করে, 1 নম্বরের মুসুর ডাল তারাই ব্যবহার করে, জনগণের টাকা শোষণ করে আবার ওই জনগণকে ফাঁসির কাস্টে নেওয়ার জন্য, গুলি করার জন্য, গুম করার জন্য তারাই সুবিধা করছে। ওই রকম কুখ্যাতি সন্ত্রাসীদেরকে জেলের মধ্যে নেওয়ার সময় এসি বাস ব্যবহার করা মানে এই দেশের জনগণকে বৃদ্ধাঙ্গুল দেখার মতো, ঠিক কিনা? সংগ্রামী তৌহিদি জনতা, পরিষ্কার ভাষায় বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আদল ইনসাফ নবীজির আলোকে, ইসলাম হাদিসের আলোকে, কোরআনের আলোকে জায়গায় জায়গায় ইনসাফ কায়েম হবে না, ততক্ষণ পর্যন্ত এই দেশের সমস্ত রাজনীতিবিদ সকলে মিলিয়েও যদি প্রতিটা ঘরে ঘরে যদি পুলিশ, আর্মি, বিডিআর দেওয়া হয়, আমি আল্লাহর কসম খায়া বলি এই দেশ কখনো দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? ইনসাফ যদি কায়েম করতে হয়, আদল যদি কায়েম করতে হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আল্লাহর ভয় যেইভাবে আসে, ওমর ফারুকের ইতিহাস, ওমর ফারুকের জীবনের ইতিহাস, রাষ্ট্রনায়কের জীবন বৃত্তান্ত, আমার দেশের প্রাইমারি স্কুল থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যদি ওমর ফারুকের ইতিহাস, আবু বকরের ইতিহাস, আম্মাদান আয়েশা সিদ্দিকার ইতিহাস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সুন্নতের আদল যদি এই দেশের মা বোন, এই দেশের স্কুল কলেজ যদি সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়, অটোমেটিক এই দেশে ইনসাফ আদল কায়েম হবে, ঠিক কিনা? পরিশেষে আমরা বলতে চাই, ইনসাফ আদল এটা বিশাল গুরুত্বপূর্ণ এক জিনিস। আজকে যেখানে যাই, যেটা বলতে চেয়েছি, কুখ্যাত হাটারি থানার সাবেক ওসি, কুখ্যাত খুনি রফিক, তার ডিভিশন ক্যান্সেল করার জন্য হেফাজতের প্রতিনিধি চট্টগ্রামের ডিসির সঙ্গে যোগাযোগ করতে হয়। সে দিন দুপুরে পাখির মতো আলেম হাফেজদেরকে গুলি করছে। ওই রকম কুখ্যাত ব্যক্তি যাইয়া যদি জেলে যাইয়া যদি ডিভিশন পাই, আরামে খাই, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা যদি সে বুক করে, ওই রকম মানুষ সে সুযোগ পাইলে আবার খুন করবে, আবার নির্যাতন করবে। ওই রকম মানুষদেরকে যেমন শাস্তির বিধান কুখ্যাত খুনিদের জন্য রাখা হয়েছে, এরশাদ শিকদারের জন্য যে খুনির ব্যবস্থা করা হয়েছে, ওই রকম ফ্যাসিস্ট সরকারের যত অপকর্মের লোক আছে সমস্ত মানুষদেরকে সমস্ত ডিভিশন বাদ দিয়া আইনের আওতায় আনতে হবে। এটার নাম হল ইনসাফ। সংগ্রামী তৌহিদি জনতা, পরিষ্কার ভাষায় বলতে চাই, 2013 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত যেই দেশের আলেম ওলামা, সাধারণ তৌহিদি জনতা খুন করা ছাড়া, গুম করা ছাড়া, দুর্নীতি ছাড়া আজকে শত শত মামলার আসামি হয়েছে, তাদের উপর কোনো বৈষম্যর, তারা হাজার হাজার বৈষম্যর শিকার,
তাদের উপর বেআইনি আজ পর্যন্ত যে সংস্কার করা হইতেছে, সর্বপ্রথম এই আলেম ওলামাদের উপর মামলা যে এখানে প্রত্যাহার করা হলো না, এর চেয়ে বড় বৈষম্যর শিকার আর কি হইতে পারে আমাকে বলে, ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই, 2013 থেকে নিয়ে 2021 পর্যন্ত যত মামলা আলেম ওলামাদের বিরুদ্ধে করা হয়েছে, অনতি বিলম্বে এই মামলাগুলো যদি চূড়ান্ত যদি প্রত্যাহার করা না হয়, এই দেশের উলামায়ে কেরাম, জনগণ, তৌহিদি জনতা এই দেশের যে কোনো প্রোগ্রাম, যে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে, যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হবে, ঠিক কিনা? সর্বশেষ আমি এই দেশের যত ইসলামী বাপ দ্বারা রাজনীতিবিদরা আছে তাদেরকে আমরা বলবো, আমার যদি দোষ থেকে থাকে, আরেকজন যদি বলে আমাকে সেই জায়গায় দাঁড়াইয়া আমার যদি ভুল স্বীকার যদি করি, তাহলে আমি প্রকৃত আল্লাহর বান্দা রসুলের প্রেমিক হব। আর যদি আমি ভুল স্বীকার না করে নিজের মতবাদকে যদি উড্ডয়ন করতে চাই, নিজের মতবাদকে যদি বাস্তব রূপ দিতে চাই, আমার দ্বারা কোনোদিন ইসলামের কোনো লাভ হবে না, এই দেশে ইনসাফ কায়েম হবে না। সুতরাং দেশের যত ইসলামীর দল রাজনীতিবিদরা আছেন, আপনারা দল মত নির্বিশেষে যার যার মতবাদ বাদ দিয়া আগামীতে আল্লাহর জমিনে বাংলাদেশের সংসদে এই দেশের সমস্ত মানুষের উপর যাতে কোর্টে কাছারিতে যেই কোনো সেক্টরে, প্রত্যেকটা সেক্টরে ইনসাফ আর আদল কায়েমের জন্য আমরা একতাবদ্ধভাবে এই কথা পরিষ্কার একটি স্লোগান দিতে হবে। 54 বছর আপনারা অমুক সরকারের অমুক নীতি দেখেছেন, 54 বছর আপনারা অমুকের অমুক কাপ দেখেছেন, 54 বছর পর একটি বার রসুলের রাষ্ট্রীয় জীবন এই দেশে কায়েম করার সুযোগ দেন, একটি বার আমাদেরকে সুযোগ দেন। ওই একটি বার যদি আমরা সুযোগ যদি পাই, আল্লাহর কোরআন যদি এই দেশের সংসদে যদি কায়েম হয়, আল্লাহর কোরআনের ইনসাফ আদল যদি প্রতিটা সেক্টরে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, আমার মনে হয় আল্লাহর ফজলে করমে এই দেশ থেকে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন কোন রকমের ওই ইসলামিক ক্ষমতা আসবে না। সংগ্রামী তৌহিদি জনতা, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার দেশের প্রতিটা সেক্টরে ইনসাফ কায়েমের জন্য সর্বপ্রথম কয়েকটি প্ল্যাটফর্মের 1 নম্বর কাজ করতে হবে। আজকে প্রতিটা জায়গায় জায়গায় দেখেন কিভাবে নাটক সাজানো হচ্ছে। আমরা নাটক আর কবে দেখব? আমরা এবার দেখতে চাই আমার দেশের মজুরির থেকে নিয়ে, রিক্সাওয়ালার থেকে নিয়ে, সাধারণ শ্রমিক থেকে নিয়ে, একজন গার্মেন্টস কর্মীর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত প্রতিটা মানুষ আল্লাহর হুকুম, নবীর তরিকা মোতাবেক উমরের জিন্দেগির মতো শাসন তারা দেখতে পাবে। প্রতিটা সেক্টরে দুর্নীতি বন্ধ হবে। দুর্নীতি বন্ধ করার জন্য একমাত্র উপায় হলো ইসলামী রাষ্ট্র, কোরআনের শাসন কায়েম করা, ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে, আপনাকে, সকলকে আগামীতে দল মত নির্বিশেষে এক কণ্ঠে এক বক্সে রায় দিয়া আমার আপনার নিজের মতামত বেশ এইখানে মঞ্চের মধ্যে মনে করেন 50 জন উলামায়ে কেরাম আছে, মনে করেন 50 জন উলামায়ে কেরাম 50টি দলে বিভক্ত। আমি যদি বলি আমার কোনের পদের দরকার নাই, আমার চেয়ে মুফতি আব্দুল আজিজ সাহেব উনি আমার চেয়ে বেশি যোগ্য, বেশি, উনাকে আমি নেতা হিসেবে মানি, এই রকমের মনোভাব যদি 50 দলের সবার যদি হয়, এই দেশে আর কোনোদিন ক্ষমতা নিয়া, পথ নিয়া কারাকারি, বাড়াবাড়ি, রেশারেশি চিরতরে বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? সময় সংক্ষিপ্ততার জন্য অন্য কোনো ব্যাখ্যা করতে পারছি না বিদায় আমি আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ অন্য সময় আলোচনা হবে, উলামায়ে কেরাম বয়ান শুনবেন। একটি ভার আপনারা সকলে মিলে আগামীতে বাংলাদেশের জমিনে আল্লাহর হুকুম, নবীর তরিকা বাস্তবায়নের জন্য কান্নাকাটি করব। নিজের ভিতরে যত রকমের আমৃত্যু আছে, ফহর আছে, গুনাহ আছে, পাপ আছে, শর্মিন্দা হইয়া, লজ্জিত হইয়া আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে মাপ চাইব, সাথে সাথে
আমার আপনার দেশের শান্তি শৃঙ্খলার জন্য, বৈষম্য দূর করার জন্য, ইনসাফ কায়েমের জন্য, আদল কায়েমের জন্য আল্লাহ তাআলা দরবারে দোয়া করব। সার্বিক যে কোনো সহযোগিতা আমাদেরকে চাবে, আমরা দলমত নির্বিশেষে ওই সুযোগ সুবিধা বঞ্চিত মানুষের পক্ষে ওই সুযোগ সুবিধা মানুষের পক্ষ হইয়া এই দেশের মধ্যে আল্লাহর হুকুম কায়েমের জন্য আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন চট্টগ্রাম হালিশহর দারুল হুদা মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব হযরত মাওলানা আহমদুল হক ওবাইদি। জনাব হযরত মাওলানা আহমদুল হক ওবাইদি, বারাকাল্লাহু ফি হায়াতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها. قالوا نحن يومئذ قليل يا رسول الله. قال بل أنتم كثير ولكنكم غثاء كغثاء السيل أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাক রব্বুল আলামিনের অপরিসীম দয়া এবং ইহসান, যে মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে আমাদের উস্তাদ, আমাদের আকাবিরদের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী আলামিন সংস্থার উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, অল্প সময়ে আমার পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, নিঃসন্দেহে বর্তমান পরিস্থিতিতে আমরা মুসলিম উম্মাহ যেই সময়টি আমরা অতিবাহিত করেছি, যেই সময়টি আমরা পার করেছি, এই সময়টি সারা পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমার জন্য বড় ক্রান্তি লগ্ন এক সময়, বড় দুর্যোগপূর্ণ এক সময়, বড় বিপর্যয়ের এক সময়। একেবারে আমাদের মাতৃভূমি 90% এই মুসলমানদের দেশ থেকেই শুরু করে পার্শ্ববর্তী দেশ আরাকান, কাশ্মীর, ইরাক, সিরিয়া এবং সেই সুদূর ফিলিস্তিনের কথা তো না বললে নয়, যেখানের মুসলমানেরা, যেখানের অসহায় অবলা মা এবং শিশুরা প্রতিটা দিন ওই সমস্ত বর্বর, ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের হাতে নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। যে সমস্ত বর্বর অভিশপ্ত ইসরায়েল প্রত্যেকটা দিন এই যে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে আমাদের নিরীহ মুসলমানদের উপর, মা বোনদের উপর, শিশু সন্তানদের উপর আক্রমণ আর হামলা করে যাচ্ছে। গতকালও পর্যন্ত প্রায় 50-এর কাছাকাছি শিশু সন্তানকে তারা বোমা মেরে হত্যা করেছে। আসলে তারা ইসলাম মুসলমানদের বংশ নির্বংশ করে দিতে চায়, ইসলাম মুসলমানদের অস্তিত্ব দুনিয়া থেকে মুছে দিতে চায়।
মুহতারাম হাজিরিন, তাহলে সারা পৃথিবীর সার্বিক অবস্থা বিবেচনা করলে আমরা দেখতে পাচ্ছি নিঃসন্দেহে বড় এক ক্রান্তি লগ্ন সময়ে, বড় এক বিপর্যয়ের সময়ে আমরা এসে পড়েছি। আমরা যেন আল্লাহ পাকের রাসূলের সেই ঐতিহাসিক কিছু ভবিষ্যৎবাণী আজকে অক্ষরে অক্ষরে আমাদের সারা পৃথিবীতে উম্মতে মুসলিমার উপর বাস্তবায়িত হতে দেখছি। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসে বলেন, ইউশিকুল্লু মাওয়াতাদা আলাইকুম কামা তাদাআল আকিলাতু ইলা কসাতিহা। আল্লাহ পাকের রাসূল বলেন, হে আমার উম্মত, হে আমার সাহাবায়ে কেরাম, এমন একটি সময় আমার উম্মতের উপর আসবে যখন সারা পৃথিবীর সমস্ত বিজাতিরা, সমস্ত কুফার গোষ্ঠী তারা ইসলাম মুসলমানদেরকে নিধনের জন্য একই প্ল্যাটফর্মে এসে পড়বে। একজন মেজবান যেমন খাবার প্রস্তুত করে মেহমানদেরকে আমন্ত্রণ করে, ক্ষুধার্ত মেহমান যেমন ক্ষুধা নিয়ে প্লেটের কাছে এসে ক্ষুধা নিয়ে প্লেটের সমস্ত খাবার সাবার করে, ঠিক তদ্রূপ আমরা দেখতে পাচ্ছি আজকে উম্মতে মুসলিমার অস্তিত্ব দুনিয়া থেকে নির্মূল করে দেওয়ার জন্য, তাদের বংশ নির্বংশ করে দেওয়ার জন্য সমস্ত কাফের বিজাতিরা একত্রিত হয়ে গেছে। আল্লাহ পাকের রাসূলের সাহাবীরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নাহনু ইয়াওমাইজিন কালিল, আমরা কি সেদিন সংখ্যায় অতি নগণ্য হব? আমরা কি সেদিন সংখ্যায় কম হব, যার কারণে ইহুদি খ্রিস্টানরা আমাদের অস্তিত্ব মুছে দিবে? আল্লাহ পাক রাসূল বলেন, বাল্লান্তুম ইয়াওমাইদিন কাসীর। ও আমার সাহাবায়ে কেরাম, না, সেদিন তোমরা সংখ্যায় আরো অতি বেশি হবে, অধিক সংখ্যক মুসলমান দুনিয়াতে থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু এত বেশি মুসলমান বন্যার প্রাণীতে, প্লাবনের পানিতে আবর্জনার মতো, খড়কুটার মতো তোমরা বেসে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের রাসূলের সেই ভবিষ্যৎবাণী যেন আজকে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত দেখতে পাচ্ছি। সারা পৃথিবীতে প্রায় 200 কোটির কাছাকাছি মুসলমান, 57টি মুসলিম কান্ট্রি, কিন্তু মাত্র 80 লক্ষ ইহুদির কাছে আজকে সারা পৃথিবীর 200 কোটি মুসলমান অসহায়। 200 কোটি মুসলমানই বলা যায় নির্যাতিত, নিষ্পেষিত। তার মানে মুসলমান 200 কোটির কাছাকাছি ঠিক, কিন্তু 200 কোটি মুসলমানের মধ্যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী একজনও নেই। যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী সেই 1187 সালে ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করে সেই মুসলমানদের সর্বপ্রথম কেবলা বাইতুল মুকদ্দাসকে পুনরুদ্ধার করেছিলেন, বিজয়ী করেছিলেন। আজকে 200 কোটি মুসলমান, কিন্তু ফিলিস্তিনকে মুক্ত করার মতো, মসজিদুল আকসাকে পুনরুদ্ধার করার মতো একজন মোহাম্মদ বিন সালাউদ্দিন আইয়ুবী নেই, মোহাম্মদ বিন কাসেম নেই, তারেক বিন জিয়াদ একজনও নেই। আল্লাহ পাকের রাসূলের সেই সুস্পষ্ট ভবিষ্যৎবাণী আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, খড়কুটা আবর্জনার মতো। আমরা জানি খড়কুটা আবর্জনা এগুলোর কোনো নিজস্ব স্থায়িত্ব নেই, নিজস্ব কোনো অবস্থান থাকে না। ঠিক তদ্রূপ আজকে উম্মতে মুসলিমা শুধু নামের মুসলমান আছি, আমরা শুধু নামের মুসলমান, কাজের মুসলমান আমরা নেই। শুধু নামটা আমাদের মুসলমানের বাকি আছে। মাথা থেকে পা পর্যন্ত মুসলমানদের প্রতিটি কাজকর্ম, চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, প্রতিটি কাজকর্ম দেখলে মনে হয় না তারা আজকে মুসলমান আছে। মুসলমানিত্ব আমাদের ভিতরে নেই। ইসলামী তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি কালচার, স্বকীয়তা কোনো কিছু আমাদের কাছে আর বিদ্যমান নেই। ইসলামের নবীর সর্বোত্তম মহান আদর্শ আমাদের কাছে থাকা সত্ত্বেও সেই 24টা ঘন্টা মুসলমানের বাচ্চারা, মুসলমান যুবকরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুকরণ করে চলছে। মুসলমানদের কাছে নিজেদের ইসলামী কোনো তাহজিব, তামাদ্দুন, স্বকীয়তা, কোনো সমাজনীতি, কোনো রাষ্ট্রনীতি, কোনো অর্থনীতির মূলনীতি নেই, যার কারণে আজকে 200 কোটির কাছাকাছি মুসলমান হওয়া সত্ত্বেও ইহুদি খ্রিস্টানদের সামনে খড়কুটার মতো, আবর্জনার মতো বেসে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, অথচ পৃথিবীর ইতিহাস সাক্ষী, কুরআন হাদিস সাক্ষী, পৃথিবীর ইতিহাসে মুসলমান, এত অধিক সংখ্যক মুসলমান আগে কখনো ছিল না। কিন্তু এত বেশি নির্যাতিত, নিষ্পেষিত উম্মতে মুসলিমা কখনো হয়নি যা আজকে হচ্ছে। তার কারণ একটি, আমাদের ঈমান আমলের অবনতি, ঈমান আমলের দুর্বলতা, আমাদের ঈমান আমলের অধপতন, আমাদের চারিত্রিক অধপতন, যার কারণে আজকে সারা পৃথিবীর কোথাও না কোথাও উম্মতে মুসলিমা মার খাচ্ছে। মুহতারাম হাজিরিন, অথচ কুরআন হাদিস সাক্ষী, পৃথিবীতে মুসলমান বেশি লাগে না, মুসলমান
যদি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারে, ইমানের বলে বলিয়ান হতে পারে, মুসলমান বেশি প্রয়োজন হয় না। অল্প কয়েক গুটি কয়েক মুসলমানের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে দিনকে বিজয়ী করেন, দিনকে বিজয়ী করেন। আমরা জানি আল্লাহর নবী মুসলিম জাতির পিতা সাইয়্যিদুনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ ছিলেন শুধু একজন। তার বিপরীতে নমরুদ তার সাম্রাজ্যবাদী নিয়ে পুরোটা দাঁড়িয়ে গিয়েছিল ইব্রাহিমের বিরুদ্ধে। সেদিন জ্বলন্ত আগুন তৈরি করে ইব্রাহিমকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। তাফসীরে রুহুল মানির ব্যাখ্যায় আল্লামা আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহ তাআলা ঘটনা এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে পাকেই বলেছেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই ইব্রাহিমের কথা স্মরণ করো যখন নমরুদ সমস্ত যন্ত্রণা অগ্নিকুণ্ড জ্বালিয়ে এই আগুনের ছিল। এখন সেই মুহূর্তে আল্লাহ মালুসি বাগদাদি রাহিমাহুল্লাহ তাআলা লেখেন, আসমানের মধ্যে সমস্ত ফেরেশতা কুলের মধ্যে জোয়ার উঠে গেল, কান্নার জোয়ার উঠে গেল। জিবরাইল আমিন আল্লাহ পাকের দরবারে গিয়ে বলেন, ইয়া আল্লাহ, আজকে পৃথিবীতে আপনার তাওহীদের ঝান্ডা উড্ডয়নকারী, আপনার নামকে সমুন্নতকারী শুধুমাত্র ইব্রাহিম বেঁচে আছে। আজকে যদি নমরুদের আগুনে জ্বলে পুড়ে ইব্রাহিম ভস্মীভূত হয়ে যায়, আপনার নাম সমুন্নত করার মতো, তাওহীদের কথা উচ্চারণ করার মতো পৃথিবীতে আর কেউ বাঁচে থাকবে না। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, ঠিক আছে, তুমি যাও ইব্রাহিমের কাছে গিয়ে জিজ্ঞেস করো, ও ইব্রাহিম, তোমার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা। হযরত জিবরাইল ইব্রাহিমের কাছে এসে জিজ্ঞেস করে, ও ভাই, আজকের এই ঘোর বিপদের মধ্যে, এই নমরুদের আগুনের মধ্যে তোমার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম এক বাক্যে উত্তর দিলেন, ও জিবরাইল, ঠিক আছে, আমার সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু তোমার কাছে নয়, কিন্তু তোমার কাছে নয়। জিবরাইল আমিন বলে, ঠিক আছে ভাই ইব্রাহিম, তাহলে যার কাছে সাহায্যের প্রয়োজন তার কাছে চাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লামা আলুসি বাগদাদি লেখেন, ইব্রাহিমের পরীক্ষা তো সেখানেই। ইব্রাহিম কি জিবরাইল আমিনের কাছে সাহায্য চাই, ফেরেশতা কুলের কাছে সাহায্য চাই, নাকি আল্লাহর কাছে সাহায্য চাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বাক্যে বলে দিলেন, আমি কেন আল্লাহর কাছে সাহায্য চাইবো, বরং আল্লাহই তো আমাকে দেখছেন। আমি যে আজকে এই নমরুদের আগুনে নিক্ষিপ্ত হয়েছি, আমার নিজের স্বার্থে নয়, আল্লাহর দ্বীনের স্বার্থে আমি নমরুদের আগুনে নিক্ষিপ্ত হয়েছি। তার ফলশ্রুতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলেন, আমার ইব্রাহিম সেদিন নমরুদের সাথে কারো সাথে আপোষ করেননি, জিবরাইলের কাছে কোনো সাহায্য চাননি, একমাত্র আমি আল্লাহর উপর আস্থার ভরসা করেছিল, যার ফলশ্রুতিতে সেই নমরুদের আগুনকে আমি ঠান্ডা এবং শান্তিদায়ক বানিয়ে দিয়েছিলাম। আজ বিহুজু ইব্রাহিম মেকা ঈমান পয়দা, आज बिहुजू इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। আমার ভাইরা বন্ধুরা, যে কথা বলছিলাম সময় হয়তো শেষ। উম্মতে মুসলিমার ঈমান আমলের অধঃপতনের কারণেই আজকে উম্মতে মুসলিমা মার খাচ্ছি। সময় এসেছে আমাদের ঈমানের পাহারাদারি করতে হবে, আমলকে সুন্দর করতে হবে। উম্মতে মুসলিমা রাসূলের সর্বোত্তম আদর্শ, সেই আদর্শকে গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা প্রতিশ্রুতি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের হীনমন্য হওয়ার, তোমাদের মন ক্ষুণ্ণ করার কোনো কারণ নেই, তোমরাই বিজয়ী হবে শেষ পর্যন্ত। যদি তোমরা প্রকৃত ঈমানদার হতে পারো, ঈমান আমলের পাহারাদারি করতে পারো, ঈমান আমলকে মজবুত করতে পারো, সুন্দর উত্তম আখলাক তোমরা গঠন করতে পারো। এই জন্য আমাদেরকে নিজেদের ঈমান আমল সংশোধন করতে হবে, পরিপূর্ণ ইসলামী অনুশাসনে আসতে হবে, ইসলামী অনুশাসন পরিপূর্ণভাবে মানতে হবে। কোনো প্রকার মডারেট মার্কা ইসলাম মানলে হবে না, পরিপূর্ণ ইসলামী অনুশাসনে আসতে পারলে ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি আজকে উম্মতের সিংহরা, উম্মতের বাহিনীরা সর্ব জায়গায় জেগে উঠছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও তাদের মাধ্যমে, আমাদের মাধ্যমে এই দ্বীনকে বিজয়ী করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন ফতেপুর নাসরুল ইসলাম মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব হযরত মাওলানা
নজরুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহিল্লাযী আবদা আল আফলাকা ওয়াল আরদিন ওয়াসসালাতু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইলা আখিরিল আয়াহ। ওয়া ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস-সালাম লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস-সালাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। महबूब है क्या सल्ली अला नामे मोहम्मद, आंखों की जिया दिल की जिला नामे मोहम्मद। जब लौह पे तौहीद खुदा लिख के कलम ने मरकूम रसालत से किया नामे मोहम्मद। मरकूम रसालत से किया नामे मोहम्मद। तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद। है नाम इलाही से मिला नाम मोहम्मद। हर कुब्बा व हर खीमा व हर कसर जिना में मरकूम तजम्मुल से हुआ नाम मोहम्मद। मरकूम तजम्मुल से हुआ नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खल्दे बरी में लिखा हुआ तूबा में मिला नाम मोहम्मद। हरफू में मोहम्मद की इशारात तू देखो क्या सिर्र नेहा से है बरा नाम मोहम्मद। हाय मीम में महबूब ये मतलब का इशारा पर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। हाँ में है हयाते अबदी जाबलो बू की उशाक़ों का है रूह फ़िज़ा नाम मोहम्मद। उशाक़ों का है रूह फ़िज़ा नाम मोहम्मद। माजून मुफर्रह हुई वो मीम मुकर्रर और दाल से है दिल की दवा नाम मोहम्मद। और दाल से है दिल की दवा नाम मोहम्मद। इस नाम की लज्जत दिल उशाक़ों से पूछो जा आ गया तन में जुलिया नाम मोहम्मद। जा आ गया तन में जुलिया नाम मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দ্বীনি সেবামূলক সংগঠন আলামিন সংস্থার উদ্যোগে 3 দিনব্যাপী তফসিরুল কোরআন মাহফিলর সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদারানে ইসলাম। আই চট্টগ্রামের ভাষাত সংক্ষিপ্ত 10 মিনিট কিছু অনারস সামনে আলোচনা করজুম। একখান বিষয়বস্তুর সামনে রাখিয়ে নবীর ভাষায় যারা নবীর উম্মত ন এই সম্পর্কে কিছু আলোচনা অনারার সামনে আই পেশ গজবেল্লাই চেষ্টা করজুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আমল করিবেল্লাই তৌফিক দান করক আমিন। হনজ্ঞ ছাত্রয় উস্তাদল্লয় বিয়া দেবে গল্লি উস্তাদে হয় দেবার ছাত্র ন। হনজ্ঞ স্ত্রীয়ে স্বামীর লয় বেয়া দেবে গল্লি স্বামীয়ে হয় দে স্ত্রী বার ন ইবার স্ত্রী ন রাগত্তায় হয় দেরি। হনফুয়ায় মা বাপর লয় বেয়া দেবে গল্লি মা বাপে হয় দে বার ফুয়া ন ইবেরাই ত্যায্য পুত্র গড়িলাম। ইয় নবীর বাসায়
ওই সমস্ত নারী পুরুষ নবীর উম্মত যারা এই সমস্ত জেগিনায় সামনে হইমি নামল করিব। তাহলে নবীর বাসায় নবী তার আরো নারাজ দেয় তাল্লাই নবী হদ দেয় তার আর উম্মত আর উম্মতর লিস্টির নাম ক্যান্সেল। তাহলে নবীরে নারাজ গড়িয়ে ব্যস্ত জনের হন মাধ্যম নাই। নবী জিও নারাজ ইয়ত আল্লাহ নারাজ। মানুষ ইবে মুসলমানের লিস্টের নাম থাকিল নামাজ হালাম ফরিল ব্যস্ত নযাইব। এক নম্বর যারা রসুলুর সুন্নতত্তুন বিমুখ হয়ে যাইব আল্লাহ নবী ফরমাত দেইবে আর উম্মত লম্বা অজ্ঞ হাদিস শরীফ আছে হইবে সময় নাই সংক্ষেপে হই। তিনজন সাহাবি বিশ্ব নবীর দরবারত গেই আল্লাহ নবী গরত নোয়াছিল বিবিয়লত দরবারত যাইরে ফুসর করের নবীর এবাদত সম্পর্কে। রাতিয়ে নবীজি কি এবাদত করে নবীর স্ত্রী হলে ফরমাই হতে নবী রাতিয়ে কিছু সময় নমাজ পড়ে আর কিছু সময় ঘুমায়। দিনের বেলার মধ্যে বস সমত রোজা রাখে বস সমত রোজা ন রাখে। আর নবী আবার স্ত্রী লয় তাকে বিবাহ শাদী গজ্জি ইম ব্যাকিন নবীর তরিকা ফুরা রাইত নমাজ ফরন নবীর তরিকা ন প্রত্যেক দিন রোজা রাখন নবীর তরিকা ন বিয়ে নগরন নবীর তরিকা ন। তিনজন সাহাবি স্ত্রী যেতে জোয়াফি গিন্দি ইতারা রসুলুর আমলরে সম্মন গজ্জি ইতারা হদ দেবের আগর ফরর গুণ ব্যাকিন মাপ ইবে আবাদত নগল্য কোনো অসুবিধা নেই। হদে আর আজিয়াতুন তিনিজন নবীর স্ত্রীয়লর গরদ মধ্যে উগ্র হদ দে সাহাবি হদে আজিয়াতুন আই প্রত্যেক দিন রাতিয়ে নমাজ ফজ্জম গুম যাইতন নবীয়ে প্রত্যেক দিন নমাজ ফৈত্য ঠিক আছে কিছু সময় নমাজ আর কিছু সময় গুম ইয়েন নবীর তরিকা। এর ফরদিয়ের আর এক সাহাবি হদ দে আই প্রত্যেক দিন দিনুত মধ্যে পুরো বছরকে বছর রোজা রাখুম। আর এক সাহাবে হদ দে আই বিবাহ সাদী গৈত্যন্য আনা আতাজিলুন নিসা আই বিবাহ সাদী নগজ্যুম স্ত্রীয়লর হাসে নজাইম ইন নবীর তরিকা ন। এই সমস্ত হতা এই নবীর স্ত্রীয়ল শূন্য আল্লাহ নবী বারতুন যেতাইশি আল্লাহ নবীর স্ত্রীয়ল ফরমাই তিনজন সাহাবি এন্ডিল হই আল্লাহ নবী ফাজা আর রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম আল্লাহ নবী সাহাবে এগুন দরবারত গেই যাইরে ফুসর গরের তোমার ওই সমস্ত মানুষ যারা এন্ডিল হইলে আর গরদ মধ্যে হদা আরা এই মানুষ আল্লাহ নবী হদে ফামার রকিবান সুন্নতি ফালাইসা মিন্নি ও আর সাহাবিয়ল আর আগর ফরর গুণ ব্যাকিন মাফ হইল আয় শেষ নবী হইল সবচেয়ে বেশি ডরাই দি আয় তোমার আত্মন আল্লাহরে। তারপরও আই রাতিয়ে কিছু সময় নমাজ পড়ি কিছু সময় গুম যাই এবং প্রত্যেক দিন রোজা ন রাখি কিছু সময় রোজা রাখি কিছু সময় রোজা ন রাখি এনার তরিকা। তাহলে এক নম্বর হইলি যে সমস্ত নরনারী নবীর সুন্নতত্তুন বিমুখ যাইব ইতারা রসুলুর উম্মত ন। দুই নম্বর হইলি ওই ব্যক্তি রসুলুর উম্মত ন যে ব্যক্তি ছোট অলরে স্নেহ নগরে বড়দেরকে সম্মান করে না ইবার উম্মত ন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কবীরানা ফালাইসা মিন্না। আল্লাহ নবী ফরমাত দে হদে যে ব্যক্তি ছোট অলর দয়া নগরে বড় অলর সম্মান নগরে ইবে আর উম্মত ন ইবে আর উম্মত ন। খাইরের দুরুদ মধ্যে শেষ গরির বড় বড় ওলামাই কেরাম অলর মজলিস ও তাইরে সামান্য একখানা বরখল লই বেল্লাই বসিয়ে দি আল্লাহ পাক যারা সুযোগ গড়ে দিয়ে তারার দুনিয়া আখিরাত উজ্জ্বল করক ভালো গরি দক আমিন ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। সম্মানিত উপস্থিতি, উত্তর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক প্রতিষ্ঠান আল আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে আমাদের মাঝে সভাপতি হিসেবে আসন গ্রহণ করেছেন আল আমিন সংস্থার সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব হযরত মাওলানা হাবিবুল হক বিন খালেদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি।
আমাদের মাঝে সভাপতি হিসেবে আরও আসন গ্রহণ করেছেন আলামী সংস্থার সম্মানিত সদস্য হাটহাজারী থানা